যে আমার শ্বশুরের যে এইস আছে বর্তমানে এইসে সে কি পুত্র সন্তান জন্ম দেওয়ার মতো তার সামর্থ্য আছে? আরে মেয়ে, পুরুষ মানুষ যে কোনো সময় সন্তান জন্ম দেওয়ার সামর্থ্য রাখে, কি বলো মিজান? অবশ্যই পারে। আসলে দুলাভাই হয়েছে কি, এগুলো তো সবাই বুঝবে না, এগুলো জানতে হইলে পড়ালেখা জানতে হয়, একটু শিক্ষিত হইতে হয়। কথাবার্তা তুই বুড়ো মানের ঘুরে করায় অন্য গিয়েও এই 150 বিঘার জমির মালিক হয়েছে আসলে আমার শ্বশুরের 3 মেয়ে, মানে আমাদের 3 জনের স্ত্রী। এক একজনে পাবে 50 বিঘা 50 বিঘা 50 বিঘা। হ্যাঁ, প্রকান্তরে এই জমির 50 বিঘা করে মালিক কিন্তু আমরা। 50 বিঘা মিজান, 50 বিঘা তুমি, আর 50 বিঘা আমি। বুঝছো? এখন আমাদের শ্বশুর যদি নতুন বিয়া করে নতুন বউ আনে এবং তার ঘরে যদি একটা পুত্র সন্তান জন্ম নিয়ে নেয়, তখন এই জমির আমরা কি 150 বিঘা পাবো, নাকি এটার মধ্যে ভাগ বসবে আরেকটা? কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। বিট কনফিডেন্স একাডেমি। এখন তোমরা কি চাও আমার শ্বশুর আর একটা বিয়ে করে পুত্র সন্তান জন্ম দিয়ে জমির ভাগাভাগি করুক, না নিজেদের মধ্যে তোমরা ঠুকরাঠুকরি করবা? এই জিনিসটা আমি অনেক আবুল, আবেগ কন্ট্রোল করো, মিটিং এর সাথে আবেগ যায় না। দুলাভাই আমি একটা কথা কই আপনারে, যে আমি একটা জিনিস চিন্তা করছি যে আমার শ্বশুরের যে এইস আছে বর্তমানে এইসে সে কি পুত্র সন্তান জন্ম দেওয়ার মতো তার সামর্থ্য আছে? আরে মেয়ে, পুরুষ মানুষ যে কোনো সময় সন্তান জন্ম দেওয়ার সামর্থ্য রাখে, কি বলো মিজান? অবশ্যই পারে। আসলে দুলাভাই হয়েছে কি, এগুলো তো সবাই বুঝবে না, এগুলো জানতে হইলে পড়ালেখা জানতে হয়, একটু শিক্ষিত হইতে হয়। কথাবার্তা তুই বুড়ো মানের ঘুরে করায় অন্য গিয়েও হাজির জানি কথা। দুলাভাই আমার কিন্তু উদ্দেশ্যকের উল্টাপাল্টা কথা বলতেছে, আমিও কিন্তু করা জবাব দিব। আচ্ছা দুলাভাই, আমি কি কেউ নাম উল্লেখ করি আমি কথা কইছি কন? এগুলা কেমনে সব বসবাস করে? আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে দুজনে ঝগড়াঝাটি করো, আমি তাহলে গেলাম। দুলাভাই না যায় না, কোন না কি করবো? এখন আমাদের প্রধান দায়িত্ব কি হবে বলো তো? কি দুলাভাই বলেন নাই? আমাদের এখন প্রধান দায়িত্ব হোক, যে করে হোক, অনুরোধ করে হোক, শ্বশুরের বিয়াটা ঠেকানো। হ্যাঁ রে, কি একটা কথা কইলেন আপনি দুলাভাই। হ্যাঁ, আমি বুঝতেছি না এই বিষয়টা নিয়ে আপনারা তো পেঁচাইতেছেন কেন? হ্যাঁ, ওই বুইরার মাথায় একটা লাঠি দিয়ে বাড়িতেই হসপিটালে চলে যাক, ঝামেলা শেষ। অবস্থা দেখছেন, ওর মাথার গিলুর চাইতে তো পাড়া ছাগলের গিলু তো ভালো। বেটা তুই যে বাড়ি দিয়ে দিবি হেবেটা জায়গাটা দেখবে দেবে কেমনে? হেবেটা বাচ্চা থাকতি তো জায়গাটা নেওয়া লাগবে। তোর তো মেধাটা দুলাভাই সমান নেও না। এই তুমি কিন্তু বেশি কথা বলো মেয়ে, ফাজলামি কথা বলো না। কার সাথে কি তুলনা করতেছো? আরে মিয়া, কথা বুঝার চেষ্টা করো, নিজেদের মধ্যে খোঁচাখুচি না দিয়ে কথা বুঝার চেষ্টা করো। এখন যদি আমার শ্বশুরে তুমি মাথা ফাটায় হসপিটালে ভর্তি করে দাও এবং যদি সে মারা যায়, তাহলে এই সম্পত্তি কি লিখে দেবে? ভাগ পাবা তুমি? পাবো আমরা? তাহলে কি করতে হবে? বুঝায়া শোনায়া বুদ্ধি খাটায় জিনিসটাকে একটা সলিউশন করতে হবে, বুঝছো? কিন্তু আমার তো মনে হয় আমার শ্বশুর আমাকে কথা শুনবে না। ওরে ভাই রে, তোমাদের একটা হলো আবুল আর একটা হলো ছাগল, তোমাদের মাথার মধ্যে কি চলে? আরে মিজান, ওইটাই তো বলে ফেলছি। ব্যবস্থা কি আমরা করব? এখানে তো ট্রিক্স আছে। প্রথমে তার মেয়েদের পাঠাবো, মেয়েরা বুঝাবে। ধরো মেয়েরা বুঝাইলো, তারপরে কথা শুনলো না, তারপরে ব্যবস্থা আমি নিব। আরে মিয়া, তোমাদের তো আমার সম্বন্ধে কোনো আইডিয়াই নাই। আমার এলাকায় আমার পারমিশন ছাড়া একটা মানুষ বাথরুমে পর্যন্ত যায় না। তোমরা দেখো আমি কি করতে পারি। কি বলেন? হ্যাঁ, জায়গা বাদ দেন দুলাভাই, মেশিনটা একদিন নিয়ে আসেন না, একটু দেখি।